তো এই এরিয়াটুকু হচ্ছে হাই রিস্ক এরিয়া। তো আমরা হাই রিস্ক এরিয়ার বাইরে অপেক্ষা করছি প্রায় 13,500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য, মানে সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি যে অ্যাজ এ সেকেন্ড অফিসার হিসাবে প্যাসেজ প্ল্যান করা যেহেতু আমার দায়িত্ব। তো কোম্পানি থেকে ইনস্ট্রাকশন আসছে যে আমরা রাশিয়া থেকে নেক্সট পোর্ট মেক্সিকো যাব, এবং সেটার জন্য আমি রাস্তা বানাচ্ছি। তো আপনাদেরকে একটু দেখায় যে কিভাবে একটা ভয়েজ শুরু হওয়ার আগে, মানে একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়ার আগে কিভাবে আমরা রুট ফলো করি, কিভাবে প্যাসেজ প্ল্যান বানাই বা আমরা ম্যাপ বানাই, সেই জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করব খুব সংক্ষিপ্তভাবে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে আমার ব্রিজ, আর এখন ঘড়িতে বাজে রাত 3:30। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে সেকেন্ড অফিসার হিসেবে আমাদের ডিউটি টাইম হচ্ছে রাত 12টা থেকে 4টা পর্যন্ত। তো আমাদের শিপ এখন অ্যাঙ্করে আছে। তো এই হচ্ছে আমার এক ডিশ। আর রাতের বেলা ব্রিজের ভিউটা ঠিক এরকম, যদিও যখন শিপ চলে তখন হচ্ছে যে পুরো অন্ধকার থাকে। এটা নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলেছিলাম। আর যদি একটু বাইরের পরিবেশটা দেখাই, একটু বাইরে গিয়েই আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে রাতের পরিবেশ। আশেপাশে তেমন কোনো শিপ নাই, আমরাই শুধুমাত্র অ্যাঙ্কর করে আছি। আমরা অপেক্ষা করছি যে পোর্ট থেকে আমরা পারমিশন পেলে এখান থেকে আমরা পোর্টের ভিতরে যাব, এবং সেখানে আমাদের কার্গো লোডিং হবে, মানে আমাদের মালামাল লোডিং হবে, এবং আমরা লোডেড অবস্থায় ইনশাল্লাহ প্রায় 13,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোতে পৌঁছাবো। তো আমাদের এ সময় ব্ল্যাক সি পাড়ি দিতে হবে, তারপর ইস্তাম্বুল স্ট্রেট, তারপরে হচ্ছে মেডিটেরিয়ান সি, তারপরে হচ্ছে নর্থ আটলান্টিক ওশান। আটলান্টিক ওশান পুরোটা পাড়ি দেওয়ার পরে গালফ অফ মেক্সিকোতে গিয়ে আমাদের পোর্টে যেতে হবে। তো আপনাদেরকে একটু দেখাই যে কি অবস্থা। তো এই হচ্ছে আমার শিপে একডিস। আমার শিপে দুইটা একডিস আছে। নর্মালি প্রত্যেকটা শিপেই দুইটা একডিস থাকে, আর নাহলে পেপার চার্ট থাকে। এখানে একটা হচ্ছে ব্যাকআপ একডিস, আর এটা হচ্ছে মাস্টার একডিস। তো আপনাদেরকে একটু দেখায় রাশিয়া আমরা এই পোর্ট থেকে লোডিং করব। আর আমরা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের শিপের পজিশন, বর্তমান পজিশন। আমরা পোর্ট থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে। তো এই এরিয়াটুকু হচ্ছে হাইরিক্স এরিয়া। তো আমরা হাইরিক্স এরিয়ার বাইরে অপেক্ষা করছি, এবং আমরা পোর্ট থেকে পারমিশন পেলে আমরা এখানে পোর্টে যাব, এবং এখান থেকে লোড করে এই পুরোটা হচ্ছে ব্ল্যাক সি। তো এই যে এই রাস্তা দিয়ে আমি হচ্ছে যে এখানে ইস্তাম্বুল স্ট্রেটের এখানে আসবো, বসফরাস। তারপরে এই ন্যারো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ন্যারো এরিয়াটা, বসফরাস স্ট্রেটটা পার হওয়ার পরে এটা হচ্ছে মারমারা সি। এই মারমারা সি হচ্ছে টার্কির ভিতরে। তো এই মারমারা সি দিয়ে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আমি এখন বানাচ্ছি। তারপরে এটা হচ্ছে কানাক্কালি স্ট্রেট। এই জায়গাটুকু আবার হচ্ছে অনেক ন্যারো, এই রাস্তাটুকু পার হতে হবে। পার হওয়ার পরে আবার এই রাস্তা দিয়ে গিয়ে আমরা এই যে গ্রিসের পাশে যাব। এই যে এই সিটা যে এই যেটুকু দেখতেছেন, এটা হচ্ছে, আপনার একটু জুম করে দেখায়, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি পুরোটাই। তো আমরা এই গ্রিসের পাশ দিয়ে, গ্রিসের পাশ দিয়ে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টা। এই এরিয়াটুকু দিয়ে আমরা, এখানে আবার একটা ন্যারো এরিয়া আছে, আপনারা একটু দেখেন, এটা হচ্ছে জিব্রাল্টার। আমরা জিব্রাল্টার পাড়ি দিয়ে এইটুকু ক্রস করে এইটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান। এই আটলান্টিক, নর্থ আটলান্টিক পুরোটা এইটুকু পাড়ি দিতে হবে। এইটুকু পাড়ি দিয়ে এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো। এই গালফ অফ মেক্সিকো তে গিয়ে এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন পোর্ট, মানে হচ্ছে মেক্সিকো। আমরা এই জায়গায় গিয়ে রাশিয়া থেকে যে কার্গোটা লোড করলাম, সেই কার্গোটা এখানে যে আমরা আনলোডিং করব বা ডিসচার্জ করব।
তো এই যে পুরো পৃথিবীটা আপনারা দেখেন, এই পুরো পৃথিবীতে এই যে এইখান থেকে শুরু করে এই রাস্তা দিয়ে আবার আটলান্টিক পাড়ি দিয়ে আমরা মেক্সিকো যাব। তো এই যে সবটুকু রাস্তা আপনাদেরকে একটু দেখাই, সবটুকু রাস্তা এই যে 7,207 নটিক্যাল মাইল, আই মিন প্রায় 13,350 কিলোমিটার মতো হয়। এবং এই সমস্ত রাস্তাটুকু যেতে যদি আমাদের শিপের স্পিড 12 নটিক্যাল করে হয়, 12 নটস করে যদি হয়, তাহলে হচ্ছে যে প্রায় 25 থেকে 30 দিন সময় লাগবে। তো এটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে এখন আমরা নর্থ আটলান্টিকে কেমন ওয়েদার ফেস করব। যদি খুব বাজে ওয়েদার হয় তাহলে আমাদের শিপের স্পিড হয়তো কমে যাবে, এবং স্পিড কম হলে আমাদের যেতে বেশি সময় লাগবে। আর যদি স্পিড ভালো থাকে, আমরা যদি কারেন্ট ফেভারে পাই, মানে আমাদের যে স্রোতটা আছে, ওশান কারেন্ট আছে, সেটা যদি আমাদের পেছন থেকে শিপকে পুশ করে, তাহলে আমাদের শিপের স্পিড আরও বেড়ে যাবে, তখন আমাদের সময় আরও কম লাগবে আশা করি। তো মানে আমরা অ্যাভারেজে মানে ক্যালকুলেট করতেছি 25 থেকে 30 দিন সময় লাগবে। কারণ কেন আমরা ক্যালকুলেট করি, যখন একটা ভয়েজ শুরু করব তার আগে কোম্পানি থেকে ইনস্ট্রাকশন আসে, তারপরে আমাকে ক্যাপ্টেন যখন প্যাসেজ প্ল্যান বা রুট বানাতে বলে, তখন রুট বানানোর পরে আমরা ক্যালকুলেট করি যে আমাদের কত সময় লাগবে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কতটুকু ডিস্টেন্স। কারণ হচ্ছে যে আমাদের শিপে কতটুকু যেতে তেল লাগবে, আমাদের তেল খরচ হবে, কতটুকু আমাদের ফ্রেশ ওয়াটার লাগবে, কতটুকু আমাদের খাবার প্রয়োজন, সব কিছু ক্যালকুলেট করেই তখন হচ্ছে একটা ভয় শুরু হয়। তো এই জন্য হচ্ছে আমি আজকে রাতে ইনশাল্লাহ আমার প্যাসেজটা কমপ্লিট করেছি। আমি 12টায় এসে শুরু করেছিলাম, তো মোটামুটি কমপ্লিট। তো কালকে সকালে আমি ক্যাপ্টেনকে ইনফর্ম করব, এবং ক্যাপ্টেন সে অনুযায়ী চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সে ডিসাইড করবে যে কতটুকু তেল লাগবে। তারপরে কোম্পানি ফাইনালাইজড করলে আমরা এখান থেকে ইনশাল্লাহ রওনা দিব। তো এইটুকু সময় যেতে হয়তো অনেক অভিজ্ঞতা ফেস করব, কারণ লম্বা একটা ভয়েজ, প্রায় 25 থেকে 1 মাসের একটা ভয়েজ। 1 মাস আমাদের অনেক সমুদ্র পাড়ি দিতে হবে। আপনারা হয়তো দেখলেন ব্ল্যাক সি, মেডিটেরিয়ান অ্যান্ড নর্থ আটলান্টিক ওশান অ্যান্ড গালফ অফ মেক্সিকো, সমস্ত রাস্তা পাড়ি দিতে গিয়ে আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব। আর আপনারা আমাকে যারা নতুন দেখছেন, আমি হচ্ছে ওয়াহিদ হাসান নয়ন, শিপের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং সকল সামাজিক মাধ্যমে নয়ন অন দ্য সি খুঁজলে আমাকে পেয়ে যাবেন, এবং ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে সঠিকভাবে সেখানে পৌঁছতে পারি। এবং আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।